আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি ঈদের জন্য দারুণ মজার একটা খাবার। আমরা ঈদের জন্য তো অনেকে সেমাই তৈরি করি, ফিরনি কিংবা হালুয়াও তৈরি করি। তো দুইটা একসাথে করে আমি একটা সন্দেশের মতো বানিয়ে নিলাম। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা, বানানোটা খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। এর অর্ধেকটা আমি একটু গুঁড়া করে নিব ব্লেন্ডার দিয়ে। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই নিতে পারেন, অথবা এমনি সেমাইও কিন্তু নিতে পারেন। আমি এখানে আধা লিটার দুধ জাল দিয়ে নিচ্ছি। এর সাথে আমি 2-3 টুকরা দারচিনি আর 2টা এলাচ আমি গুঁড়া করে রাখছি। এগুলা দিয়ে দুধটা ফুটে উঠছে, যদিও 3-4 মিনিট জাল দিয়ে নিব যাতে ফ্লেভারটা চলে আসে এর মধ্যে। সবচেয়ে ভালো হতো আমি যদি প্রথমেই দিয়ে দিতাম এটা এলাচি আর দারচিনিটা, তাহলে কিন্তু বেশি ফ্লেভার আসতো। আপনারা যদি এটা বানান, একদম দুধ জাল দেওয়ার সময় একদম প্রথমেই এলাচি দারচিনি এগুলো দিয়ে দিবেন। 4-5 মিনিট জাল দিয়ে নিলাম। দুধটা একটু কমে গেছে, যাই হোক। এর মধ্যে আমি যেই সেমাইগুলো গুঁড়া করে রাখছি এই সেমাইটুকু দিয়ে দিব এর মধ্যে, দিয়ে এর সাথে মিশায় এখন একটু জাল দিব। এটা একটু ঘন হয়ে যাবে, স্বাভাবিক সেমাইটা ফুলে যাবে, দলা দলা না থাকে যাতে, ভালোভাবে মিশাই দিই চেপে চেপে। আমি কিন্তু খুব কম আঁচে জাল দিচ্ছি, মিডিয়াম আর লোর মাঝামাঝি। আর এই সেমাই হইতে বেশি সময় লাগে না, এই জন্য আমি আধা কাপ চিনি দিয়ে দিব। এখন এটাকে ভালো করে জাল দিয়ে নিব, একটু যাতে শুকনা শুকনা হয় সেইভাবে একটু শুকায় নিব আর কি, মানে তল থেকে ছেড়ে যাওয়া পর্যন্ত আর কি। ঘিটি কোনো কিছু দেওয়ার দরকার নাই, কারণ সেমাইগুলা তথাকথিত ঘিয়ে ভাজা হোক আর তেলে ভাজা হোক, ওর মধ্যে যথেষ্ট পরিমাণ তেল আছে। 3-4 মিনিট জাল দিলাম। দেখেন তলা থেকে যখন ছুটে আসতেছে তখন এটা যথেষ্ট শক্ত হয়ে গেছে। এটা কিন্তু আরেকটু পর আরেকটু শক্ত হয়ে যাবে। এইরকম কালার না রেখে আমি এর মধ্যে একটু লাল রং মিশাই। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, অল্প একটু সামান্য লাল করি, দেখতে ভালো লাগবে। চুলাটা আমি বন্ধ করে দিই আর যাতে শুকায় না যায়, আর সামান্য একটু রং দিয়ে দিই। মোটামুটি ভালোই মিশে গেল। এরপরে কিন্তু আমি এটাকে মুথে নিব। আমি এখন এটাকে উঠায় একটা বাটির মধ্যে রেখে দিব, কারণ এই কড়াই মেয়ে রান্না করতে হবে। আর যে দারচিনি টুকরা মুকরা দেখা যাচ্ছে ওগুলোকে উঠায় ফেলবো। আমি সেই একই কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে আধা কাপ ময়দা একটু ভেজে নিচ্ছি, তেলে নিচ্ছি আর কি। ময়দাটা আমি এমনভাবে ঢালবো খুব অল্প আছে, যাতে একটা সুন্দর গন্ধ বের হয় আর কি। আর কিছু না, ময়দার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এটা বাদামি হইলে হবে, না হইলে না হবে, না হওয়ার চেষ্টাই করবো আর কি। খুব অল্প আছে, এটাকে আমি ঢালবো। মিনিট 3-4 ভাজলাম একদম কম আছে। সুন্দর একটা ময়দা ভাজার গন্ধ আসতেছে, আর একটু হালকা বাদামি হয়ে গেছে, কিন্তু বেশ এত বাদামি করবো না আমি। এটাকে ঢেলে নিব, একটু থাকলে অসুবিধা নাই। এখন এর মধ্যে আমি 2 কাপ দুধ, 2টা এলাচি গুঁড়া করে রাখছি ওগুলো দিয়ে দিলাম, আধা কাপ চিনি, এটা দিয়ে ভালো মতো জাল দিয়ে ফুটাই নিব। ফুটে ওঠার পরও 3-4 মিনিট জাল দিব আর কি। ফুটে ওঠার পরে প্রায় 4-5 মিনিট জাল দিলাম। আর এর মধ্যে আমি ফোঁটা 2 কেওড়া জল দিয়ে দিলাম, 2 ফোঁটার মতো, হ্যাঁ, খুব বেশি না। এর সাথে একটু মিশায় চুলার জালটা একটু কমাই দিই, দিয়ে আমি এর মধ্যে এই ভেজে রাখা ময়দাগুলো দিয়ে দিব, দিয়ে খুব দ্রুত মিশাই দিব। এর সাথে দলা পেকে যাতে না যায়। পেকে গেলেও কোনো অসুবিধা নেই, এটাকে আমার ছাড়াই দিতে হবে, গোটার ঠেলায় মিশে যাবে। আর এখানে আধা কাপ গুঁড়া দুধ আছে, ওইটাও দিয়ে দিব। ভালো মতো মিশায় জাল দিয়ে নিলাম, একটু ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। ঘি দিয়ে সাথে ভালো মতো মিশে একটু নাড়াচাড়া করে নিব, একদম তলা থেকে ছুটে আসা পর্যন্ত আর কি। চুলার জালটা আমি একদম কমে রাখছি। 3-4 মিনিট জাল দিয়ে এটা অনেক শক্ত হয়ে গেছে, আর তলা থেকে আমার ওইভাবে ছুটতেছে না, কারণ হচ্ছে আমার তলা একটু লেগে গেছে। যাই হোক, এটা মোটামুটি ভাবে এই যে টান দিলে নিচের থেকে প্রায় উঠে চলে আসতেছে, বুঝবেন পরিমাণ মতো শক্ত। এর আগেরটা আমি যতখানি করছিলাম ঠিক সেই পরিমাণ যখন শক্ত হয়ে যাবে, তার থেকে নরম থাকলে ভালো, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু শক্ত হবে। যাই হোক, এটাকে আমি চুলার থেকে নামাই নিব, একটু ঠান্ডা করে নিব। এটা কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে কিছুক্ষণ পরে। এটা মোটামুটিভাবে ঠান্ডা হওয়ার পরে বেশ একটু কিছুটা শক্ত হয়ে গেছে। এখন আমি একটা কাজ করব, এগুলাকে আমার একটা প্লাস্টিকের মধ্যে ঢুকায় আমি এগুলো পাতলা করে বেলে নিব। আমি এখানে 2টা সমান সাইজের প্লাস্টিকের ব্যাগ নিয়েছি, 2টাই যাতে সমান সাইজের হয়। এর ভিতর দিকটায় আমি একটু তেল মেখে নিব, যে জায়গাটার মধ্যে আমি এটাকে দিয়ে বেলবো আর কি, যাতে লেগে না যায়। ভালো মতো তেল মেখে নিলাম।
এইটাকে এর মধ্যে দিয়ে দিব। এইটাকে এর মধ্যে রেখে একটা বেলুন দিয়ে সুন্দর করে পাতলা করে একদম ব্যাগের সাইজে বেলে নিব আর কি। তো আমি সাদাটা, গোলাপিটা আর সাদাটা দুইটাই ব্যাগের মধ্যে ভরে সুন্দর করে বেলে নিচ্ছি, যেরকম মোটা করে আর কি, যতদূর হয় আর কি। এখন আমি একটা কাজ করতে হবে, আমার একটার উপর আরেকটাকে দিয়ে মোড়া নিতে হবে, এই জন্য আমি ব্যাগটাকে একটু কেটে নিতে হবে। এটা কেটে নিলাম, এটা পাশে রেখে এইটাকে এখন কেটে নিই। এসে কেটে এই পাশটা খুলে নেই। খুলে এটার উপরে বসায় সুন্দর করে কোনা দিয়ে একটু ফেটে গেলে কোনো ক্ষতি নাই। নিচের দিকটা আমি একটু বের করে নেই, পুরো ব্যাগটা আসলে খুলে নিতে হবে। খুলে নিয়ে নিলাম। ভেঙে যাওয়ার যে কোনো জায়গায় একটু সুন্দর করে ছড়ায়। এখন এইটাকে আমি রোল করে নিব, মানে এইভাবে একটু পেঁচায় নিব। এখন একটু নরম আছে, অসুবিধা নাই, একটু ঠান্ডা হলে আর ফ্রিজে রাখলে ঠিক হয়ে যাবে। রোল করার সময় ব্যাগটাকেও কিন্তু খুলে নিতে হবে। ব্যাগটা সবাই আমি পেঁচাচ্ছি, তারপরে খুলে নিতে হবে। ভালো করে রোল করে নিলাম। এখন এটাকে আমি একটু চেপে লম্বা করবো, সেজন্য এইভাবে নিয়ে নিই। এইভাবে নিয়ে এইটা দিয়ে আবার একটু পেঁচায়, হাত দিয়ে একটু চেপে চেপে চিকন করে লম্বা করে নিব। তাহলে ভিতরে জোড়াগুলায় সুন্দর করে কোনো ফাঁক টাক থাকবে না, সমান হয়ে যাবে। যাই হোক, হইল। এখন এইটাকে আমি ফ্রিজের মধ্যে ঘন্টা দুয়েক ঠান্ডা করে নিব। ঘন্টা দুয়েক ফ্রিজে রাখলাম, মোটামুটি কিছুটা শক্ত হয়ে গেছে। এখন এটাকে আমি বের করে কেটে নিব। দেখি ভিতর দিকটা কেমন হইল। বিসমিল্লাহ। একটু আঠা আঠা, অসুবিধা নাই। এই যে দেখেন ভিতর দিকটা। এখন এইটাকে আমি সুন্দরভাবে টুকরা টুকরা করে কেটে নেব, যে এরকম সাইজ আমি চাই। একটু মোটা মোটা করেই কাটি। এরকম করে একটা প্লেটের উপরে সাজায় নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সেমাইয়ের হালুয়ার সন্দেশ। সেমাইয়ের হালুয়া তো আমরা অনেকেই বানাই ঈদের সময়, দুইটাকে একসাথে মিলাই এরকম একটা বানায় দেখেন। এটা কিন্তু সন্দেশের মতো শক্ত না, একটু নরম, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন। একটা খাওয়া শুরু করলে আর থামতে পারবেন না, বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে। আর বাসায় কোনো গেস্ট আসলেও তামা তামা করে খাওয়াই দিতে পারবেন, একদম সহজে, কম খরচে, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।